আবু দাউদ শরীফের 4927 নং হাদিস রাওয়ী বর্ণনা করেছেন সাল্লাম ইবনে মিসকিন রাহমাতুল্লাহি আলাইহি। সাল্লাম ইবনে মিসকিন রাহমাতুল্লাহি আলাইহি যখন তার সাথে আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি দুইজন একসঙ্গে যখন মদিনা বৌবাদ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়, তখন তারা দেখতেছে আল্লাহুনা ছাত্র লোকজন তারা খেলাধুলা করতেছে। সাল্লাম ইবনে মিসকিন এবং আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি তারা বড় বড় একজন আলেম ছিলেন। ওরা যখন বৌবাদ অনুষ্ঠানে যখন যায়, যাওয়ার পর দেখতেছে আল্লাহুনা তারা সেখানে খেলাধুলা করতেছে। কিছুক্ষণ পর আবার দেখা যায় তারা ওইখানে গান বাজনার আয়োজন শুরু করে দিয়েছে। আবু ওয়াইল সাথে সাথে গান বাজনার অবসর সাথে সাথে আবু ওয়াইল শরমে নিজের মাথাটা একটু নিচে নিয়ে আপন হাঁটুর মধ্যে ঢুকাই দিয়ে নিজের হাত দ্বারা ওই হাঁটুর দুটা শিবে ধরলেন। ধরার এই দাঁড়টা দেখে এই দরটা দেখে সাল্লাম ইবনে মিসকিন রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে আবু ওয়াইলকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেন এমন করতেছেন? আবু ওয়াইল সাথে সাথে সাল্লাম ইবনে মিসকিন রাহমাতুল্লাহি আলাইহিকে জানায়া দেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, নবীর জামানার একজন বড় সাহাবী। আমি বলতে শুনেছি, কি শুনেছেন? আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলবি। গান হলো মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে, নিফাকি সৃষ্টি করে। আমি এই জিনিসটা দেখার পর যখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যখন এই কথাটা শুনলাম, শোনার সাথে সাথে আমার সামনে যখন গান বাজনার আয়োজন যখন শুরু করে দিয়েছে, উলিমা বৌবাদ অনুষ্ঠানের মধ্যে আমি আসলাম, মনে করছি গান বাজনা করবে না। যখন এই অবস্থা দেখলাম, সাথে সাথে আমার মাথাটা দুটো হাঁটুর মধ্যখানে নিয়ে আমি চেপে ধরলাম, যাতে গান বাজনা এটা আমার কানের মধ্যে না ঢুকে। যদি ঢুকে তাহলে আমি মুনাফিক হয়ে যাব। যদি মুনাফিক হয় তাহলে আমার দ্বারা অনেক অপকর্ম হবে। মুনাফিকের কারণে, নেফাকের কারণে এই নেফাক যারা মুনাফিক হয়ে যাবে, গান বাজনার প্রথম কারণ হলো তাদেরকে ব্যভিচারের মধ্যে লিপ্ত করাবে, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত করাবে। তাদের দ্বারা এমন এমন শরীয়ত বিরোধী কাজ সৃষ্টি হবে, তাদের দ্বারা এমন এমন শরীয়ত বিরোধী কাজ কর্ম যে হবে, এগুলা আপনারা উপলব্ধি করলে দেখলে বুঝবেন যে যারা গান বাজনা বেশি শুনে, গান বাজনার জন্য যারা বেশি পাগল, তাদেরকে দেখবেন লম্বা লম্বা মাথার উপর চুল রাখবে, ফ্যান একটু ফাইনা এরকম এরকম পোশাক পরে করে চলাফেরা করবে। এইরকম করে করে তো অধিকাংশ ছেলে আপনারা দেখবেন পুরাই এই গান বাজনা আসক্ত, যারা এগুলা এরকমই করে। এরপর আবু দাউদ শরীফের হাদিস, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা যারা করে তাদের যে হাদিসটা বললাম, এটা আবু দাউদ শরীফের 4927 নং হাদিস। এরপর আরেকটা হাদিস আবু দাউদ শরীফের 4926 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমরের সাথে তার ছাত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরত নাফি' ছাত্র এবং শিক্ষক দুইজন যখন একসাথে যখন রাস্তা অতিক্রম করতেছেন, হযরত নাফি' হাদিসটা বর্ণনা করতেছেন। হযরত নাফি' বলেন, আমি যখন আমার শিক্ষকের সাথে, আমার উস্তাদের সাথে যখন আমি রাস্তা অতিক্রম করি, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা আওয়াজ শুনতে পেলেন, গানের যখন আওয়াজ শুনতে পেলেন, সাথে সাথে উসবুআইহি আলা উযুনাইহি, সাথে সাথে আঙ্গুল দুটো কানের মধ্যে ঢুকাই দিলেন। যখন গান বাজনা আওয়াজ শুনলেন, সাথে সাথে এই আঙ্গুলটা কানের মধ্যে ঢুকাই দিলেন। নাফি
হযরত নাফে শিক্ষকের কাছ থেকে যখন এই অবস্থা দেখলেন, এই কাজটা যখন শিক্ষকের কাছ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে যখন এটা দেখলেন, সাথে সাথে প্রশ্ন করলেন। হযরত নাফে বলছেন, হুজুর আপনি কেন তুমি আঙ্গুল কেন আপনার কানের মধ্যে ঢুকাই দিয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হযরত নাফেকে বলতেছেন, আমি তুমি যেরকম ভাবে আমার সাথে রাস্তা অতিক্রম করেছো, তদুরূপ ভাবে আমি আমার রহমাতুল লিল আলামিনের সাথে এরকম আমি সঙ্গী ছিলাম। যখন রহমাতুল লিল আলামিন রাস্তা যাওয়ার সময় যখন গান বাজনার আওয়াজ শুনলেন না, ফাসামিআ মিসলা হাযা ফাসানা মিসলা হাযা, আমি যেই রকম করেছি আমার দুই আঙ্গুল যেই রকম কানের মধ্যে ঢুকাই দিয়েছি, তদুরূপ ভাবে রহমাতুল আলামিন গান বাজনা শোনার সাথে সাথে দুই আঙ্গুল দুই কানের মধ্যে ঢুকাই দিয়েছে। সেই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সুন্নাতটা আদায় করেছেন। আমরা কখনো এই সুন্নাতটা আদায় করেছি? করি নাই। গান বাজনা শুনেছি, একটু কেউ যদি কথাবার্তা বলে একটু কথা বলছি না, কিরকম গান একটু সুন্দর লাগতেছে, শুনি এইরকম শুনে, কিন্তু কানে আঙ্গুল দেওয়া তো দূরের কথা, একবার হতো সুন্নাতটা আদায় করবেন। এটা নিষেধ করতে না পারলেও মনে মনে ঘৃণা করবেন। এই কাজটা যারা করে তাদেরকে ঘৃণা করবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, একটা যে মেয়েদের বিষয়ে যে অনুষ্ঠানটা দেখা যায়, এটা আপনাদের মস্তিষ্ক ধরে কিনা আমি জানি না, কিন্তু মেয়ের অনুষ্ঠানে কি ছেলের অনুষ্ঠানে পার্থক্য আছে। ছেলের অনুষ্ঠান ওইখানে আনন্দ হয়, মেয়ের অনুষ্ঠানের বাড়ির মধ্যে আনন্দ হয় না। কিন্তু বর্তমান আনন্দ দেখা যায় কারণ মেয়েটাকে এরকম ভাবে লালন পালন করেছে, বন্ধুর সাথে কথা বলতে হয়, কথা না বললে এখন মা বাবার সাথে যদি মা বাবার সামনেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, কিন্তু মানুষ করে না, এটা ফ্যাশন হয়ে গেছে, এটা কোনো মাইন্ড কোনো মাইন্ড নাই, ফ্যাশন যার যে মন চায় সেরকম করতেছে। এখন দেখা যায় মেয়ের অনুষ্ঠানের মধ্যে পর্যন্ত গান বাজনা করে। ওর যুবক বৃদ্ধ বাবাজিরা, কেমনে আপনারা মেয়ের অনুষ্ঠানে গান বাজনা করেন? আজকে আপনার কলিজার টুকরা মেয়েটা আপনার কাছ থেকে অপরিচিত মানুষের বাড়ির মধ্যে চলে যাবে, বাবা মেয়ে হারাই ফেলবে, মা আপন কলিজার টুকরা মেয়ে হারাই ফেলবে, দাদা নাতনিকে হারাই ফেলবে, দাদি নাতনিকে হারাই ফেলবে, ভাই বোনকে হারাই ফেলবে। তখন কেমন পেরেশানির সময় আপনার গান বাজনা করতে কেমন আপনার উৎসাহ জাগে? তখন তো আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার, ও দয়ার মালিক, আজকে আমার কলিজার টুকরা মেয়েটাকে আমার কাছ থেকে বিদায় দিয়ে দেব, অপরিচিত একটা বাড়ির মধ্যে আমার মেয়েটা চলে যাবে। আজকে মা এরকম বলবে, আমার কলিজার টুকরা মেয়েটাকে আজকে আমার বাড়ি থেকে অপরিচিত বাড়ির মধ্যে পাঠাই দেব। ও আল্লাহ, আপনি তাদের সংসারটা একটু সুখময় করিয়েন, তাদের দাম্পত্য জীবনের মধ্যে নেককার সন্তান দান করিয়েন, তাদের সংসারটা সুখময় করিয়েন। এই কথাটা আমাদের বলার দরকার ছিল, কিন্তু না, আমরা গান বাজনা করতে হবে। এটা না যে মেয়ের অনুষ্ঠানে গান বাজনা যারা করবে তাদের জন্য জায়েজ না, ছেলেদের জন্য জায়েজ না, ছেলেদের জন্য হারাম, মেয়েদের জন্য যেরকম গান বাজনা করা হারাম, ছেলেদের জন্য গান বাজনা করা হারাম। রহমত আলম জানায়া দেন, লা সালাত লা সালাত লা সালাত লা, যারা গান বাজনার আসক্ত, যারা গান বাজনা নিয়ে পড়ে থাকে, তাদের নামাজ হবে না, তাদের নামাজ হবে